আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের পরিবারের সম্পর্কগুলো কিভাবে চলে? অনেক সময়ই কিন্তু কিছু অলিখিত নিয়ম থাকে, তাই না? ভালোবাসার প্রকাশ্য তো এক এক পরিবারে এক এক রকম। তো আজ আমরা ঠিক এমনই এক মা আর মেয়ের সম্পর্কের দুটো দিক দেখব, যা হয়তো আমাদের ভালোবাসার এক নতুন দিক চেনাবে। শুরুটা কিন্তু বেশ মজার একটা নিয়ম দিয়ে। মা মেয়ের নিয়ম বলে, তোমার মায়ের আলমারিতে যা কিছু তোমার পছন্দ সেটাই তোমার। এই কথাটা দিয়ে আমাদের গল্পের শুরু। গল্পের কেন্দ্রে আছে অ্যালিসিয়া নামের এক টিনেজার, যার সাথে তার মায়ের সম্পর্কটা বেশ সহজ সরল, মানে প্রথম দেখা একদম সাধারণই মনে হবে। তো চলুন একটু ঢুকে পড়া যাক অ্যালিসিয়ার জগতে, যেখানে ভালোবাসা প্রকাশ পায় খুব সাধারণ ছোট ছোট আবদারের মধ্যে দিয়ে। আর এই আবদারগুলোই যেন ওদের সম্পর্কের একটা স্বাভাবিক অংশ হয়ে গেছে। যেমন ধরুন, অ্যালিসিয়ার একটা সাধারণ সকালের কথা। স্কুলের একটা প্রেজেন্টেশন আছে, তো সে সোজা মায়ের আলমারি থেকে একেবারে নতুন পোশাকটা নিয়ে নিল। আবার দেখুন, বাসায় আইসড টি বানানোই আছে, কিন্তু তার আবদার মায়ের হাতের ওই স্পেশাল লেমনেডটাই চাই। আর নিজের কাজ, মানে বাসন মাজার দায়িত্বটা, ওটা একটু পর করলেও চলবে বলে সে ছুটল ব্যাডমিন্টন খেলতে। মানে তার কাছে এগুলো খুবই স্বাভাবিক। বাবা মায়ের ত্যাগটাই যেন একটা নিয়ম। আর স্কুলে গিয়ে কি হলো? অ্যালিসিয়া তো তার আত্মবিশ্বাসের জোরে আর মায়ের ওই দারুণ পোশাকটার জন্যে রীতিমতো সবার প্রশংসা পেল। সে তার নতুন বন্ধু স্যান্ড্রাকে খুব ক্যাজুয়ালি বলেও দিল যে সে মায়ের আলমারিটা রেড করে, মানে একরকম ছিনতাই করেই পোশাকটা নিয়ে এসেছে। কিন্তু এই সাধারণ একটা কথাই যে পুরো গল্পটা ঘুরিয়ে দেবে, তা কে জানত? চলুন দেখি অ্যালিসিয়ার এই কথাটা শোনার পর স্যান্ড্রাস প্রতিক্রিয়া কেমন ছিল। কারণ তার প্রতিক্রিয়াতেই লুকিয়ে আছে এক অন্য রকম, অনেক বেশি কষ্টের এক পারিবারিক জীবনের গল্প। আসলে স্যান্ড্রা একজন অনাথ, তাকে ৫ বছর ধরে বড় করেছেন এক অত্যাচারী পালক মা। এখানেই অ্যালিসিয়া আর স্যান্ড্রার জীবনের মধ্যেকার আকাশ পাতাল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। এই স্লাইডটা দেখুন, দুটো জীবনের বৈসাদৃশ্যটা কি মারাত্মক। একদিকে অ্যালিসিয়া মায়ের পোশাক নিয়ে প্রশংসা পাচ্ছে, আর অন্যদিকে স্যান্ড্রা তার পালক মায়ের হারিয়ে যাওয়া একটা ব্রোচ খুঁজে দেওয়ার পরেও তাকে ছোট চোর বলে অপমান করা হচ্ছে। ভাবুন তো, একই ধরনের ঘটনা, কিন্তু সম্পর্কের ভিন্নতার কারণে ফলাফলটা দেখুন একদম উল্টো। স্যান্ড্রা যে কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তা তার পালক মায়ের শেষ কথাটা শুনলেই বোঝা যায়। যখন স্যান্ড্রাকে তার এক আত্মীয় দত্তক নিচ্ছেন, তখন ওই মহিলা বলেছিলেন, একটা বাচ্চাকে রাখার পর এখন ভাবছি এর চেয়ে একটা কুকুর নিয়ে এলেই ভালো করতাম। কি নিষ্ঠুর, তাই না? আর সান্ড্রার এই কষ্টের গল্পটাই শেষ পর্যন্ত অ্যালিসিয়ার জন্য একটা বিরাট ধাক্কা হয়ে আসে। সান্ড্রার দেওয়া একটা পরামর্শ অ্যালিসিয়ার চেনা পৃথিবীটাকেই যেন ওলটপালট করে দেয়। স্যান্ড্রা শুধু একটাই কথা বলেছিল অ্যালিসিয়াকে, তোমার মায়ের কষ্টের কারণ হয় না। ব্যাস, এই ছোট্ট একটা বাক্য, কিন্তু এটা অ্যালিসিয়ার মনে এমনভাবে বিঁধে গেল যে সে তার মায়ের সাথে নিজের পুরো সম্পর্কটা নিয়েই নতুন করে ভাবতে শুরু করল। তো এই কথাটা শোনার পর অ্যালিসিয়ার কি হলো? সে তার আচরণ বদলানোর একটা চেষ্টা করল, কিন্তু সেই চেষ্টার ফলটা হলো বেশ অদ্ভুত আর অপ্রত্যাশিত। চলুন দেখি ঠিক কি ঘটল। অ্যালিসিয়া যেন রাতারাতি অন্য এক মানুষ হয়ে গেল। সে খুব ভদ্রভাবে মায়ের পোশাকটা ফেরত দিল। যেদিনের কাজ সেদিন না করে অন্যদিন না বলতেই করে ফেলল। এমনকি তার মা যখন তাকে খাবার দিতে বা সাহায্য করতে আসতেন, সে সেটাও নিত না। তার আচরণে একটা অদ্ভুত দূরত্ব চলে এলো। সে সব ধরনের আবদার করা বন্ধ করে দিল। আর এই ভালো সাজার চেষ্টা করতে গিয়েই সে তার মায়ের সাথে একটা অদৃশ্য দেয়াল তুলে দিল। আর অ্যালিসিয়ার মা, তার দিক থেকে ব্যাপারটা কেমন ছিল তার মুখ থেকেই শোনা যাক। তিনি বলতেন, হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখবেন ওদের আর আপনাকে দরকারই নেই। মেয়ের এই হঠাৎ বদলে যাওয়াটা তাকে কতটা একা আর অপ্রয়োজনীয় করে তুলেছিল তা এই একটা কথাতেই স্পষ্ট। এখানেই কিন্তু আসল প্রশ্নটা আসে, আসলেই কি ভালো মেয়ে হওয়ার মানে এটাই? সব চাওয়া পাওয়া বা আবদার শেষ করে দেওয়াই কি ভালোবাসার সম্পর্কে কৃতজ্ঞতা জানানোর একমাত্র উপায়? যাই হোক, গল্পের মোড় ঘুরে ঠিক তখনই যখন অ্যালিসিয়ার মা নিজেই এগিয়ে আসেন। তিনিই অ্যালিসিয়াকে ডেকে বসিয়ে তাদের সম্পর্কের আসল রূপটা বুঝিয়ে বলেন। মা তাকে বোঝালেন, আরে বাবা, আমাদের সম্পর্কটা তো কোনো দেনা পাওনার হিসাব নয়।
অ্যালিসিয়া যেটাকে কষ্ট দেয়া বা বিরক্ত করা ভাবছে সেটা আসলে তাদের গভীর পারস্পরিক বিশ্বাসের একটা প্রকাশ। তাদের সম্পর্কের ভিত্তিটা ছিল যাকে বলে অনানুষ্ঠানিক ভালোবাসা। এর মানে হলো দুজনের মধ্যে এই গভীর বিশ্বাসটা থাকা যে আমি একটু বিরক্তিকর আচরণ করলেও অন্যজন আমাকে ঠিক ততটাই ভালোবাসবে। এখানে কে কি করল তার কোনো হিসাব রাখা হয় না। আসল জিনিসটা হলো পারস্পরিক আস্থা। ওই যে লেমনেডের ব্যাপারটা, অ্যালিসিয়া ভাবছিল সে মায়ের ওপর বোঝা হয়ে যাচ্ছে, কিন্তু তার মা কি ভাবছিলেন জানেন? তিনি ভাবছিলেন এটা তো একটা বিরাট প্রশংসা। কারণ এর মানে হলো অ্যালিসিয়া মনে প্রাণে বিশ্বাস করে যে তার মাই পৃথিবীর সেরা লেমনেডটা বানাতে পারেন। এটা আবদার নয়, এটা ছিল আস্থার প্রকাশ। শেষ পর্যন্ত মা তাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন। তিনি বলেন, যাকে তুমি ভালোবাসো তার উপর কিছুটা অধিকার অনুভব করাটা কোনো অপরাধ নয়। যতক্ষণ না আমরা কারো ক্ষতি করছি, একটা সুস্থ সম্পর্কে এই নির্ভরতা বা অধিকার বোধ থাকাটা স্বাভাবিক, এটা কোনো ভুল নয়। আর গল্পের শেষে মা অ্যালিসিয়াকে বকি টেনে নিয়ে বলেন যে সে একজন দারুণ মেয়ে। হ্যাঁ, মাঝে মাঝে সে একটু বিরক্ত করে বটে, কিন্তু তার মা তাকে ঠিক এইভাবেই ভালোবাসেন। এর অন্যথা তিনি চানও না। এই কথাতেই তাদের মা-মেয়ের সম্পর্কটা আবার আগের মতো সহজ আর সুন্দর হয়ে ওঠে। এই পুরো গল্পটা আমাদের নিজেদের সম্পর্কগুলো নিয়েও একটু ভাবতে শেখায়, তাই না? আমাদের জীবনেও কি এমন কোনো বিরক্তিকর নিয়ম আছে যা আসলে প্রমাণ করে যে আমরা কতটা ভালোবাসি বা ভালোবাসা পাই? একটু ভেবে দেখবেন।